আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আফরিনস কুকিংয়ে। আসন্ন ঈদ উপলক্ষে আজকে আমি দেখাবো মাটন রেজালা বা খাসির রেজালা। চেষ্টা করেছি খুব সহজ এবং সাধারণ উপকরণ দিয়ে একটি রেজালা রেসিপি তৈরি করার। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো চলুন দেখে নেওয়া যাক। এই মাটন রেজালা বা খাসির রেজালা তৈরি করতে প্রথমে একটি স্পেশাল মশলা তৈরি করে নিতে হবে। তো প্রথমেই দরকার টক দই। টক দই আমার ঘরে ছিল না, তাই আমি ইনস্ট্যান্টলি টক দই বানিয়ে নিয়েছি। এই জন্য আমি প্রায় 2 থেকে আড়াই চামচের মতো গুঁড়া দুধ দিয়েছি আর 5-6টি কাঁচামরিচ দিয়েছি ও 1 টেবিল চামচ লেবুর রস দিয়ে এটাকে আমি প্রথমে ব্লেন্ড করে নিয়েছি। তারপর আবার আধা কাপ পরিমাণের তরল দুধ আমি এতে দিয়েছি, আবারও আমি ব্লেন্ড করেছি। এর তো হয়ে গেল আমার ইনস্ট্যান্টলি টক দই। এতে আমি 1 কাপ পেঁয়াজ বেরেস্তা দিয়েছি এবং প্রায় আধা চামচের মতো গোলমরিচ গুঁড়াও এতে দিয়ে দিচ্ছি। আর কিশমিশ 1.5 টেবিল চামচের মতো দিয়েছি। তারপর আমি কাজু বাদাম বাটা আগেই বেটে রেখেছিলাম, সেটা আমি প্রায় 2 চামচের মতো এখানে দিয়ে দিচ্ছি। জয়ফল ও জয়ত্রী বাটা আমি প্রায় আধা চামচের মতো এ দুটা মিক্সড করে দিয়ে দিয়েছি। তারপর আমি এতে আরও দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণের টমেটো সস। এটা আমার ঘরে তৈরি টমেটো সসটা আমি দিয়ে দিয়েছি। এখন সব কিছুকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। তো ব্লেন্ড করার পর আমার এই মশলাটা ঠিক এরকম একটা টেক্সচার দিয়েছে, এরকম ঘন একটা গ্রেভি টেক্সচারের মাধ্যমে আমি এই মশলাটা আমি পরে দিচ্ছি, ব্যবহার করব। তো আগে আমি রেডি করে নিয়েছি। এখন আমি একটি প্যান বা হাঁড়িতে প্রায় 2 টেবিল চামচের মতো তেল দিয়েছি আমি এখানে। তারপর আমি 3-4টি এলাচ এবং 2-3টা দারচিনি আর তেজপাতা আর লবঙ্গ আমি 4-5টি দিয়ে দিয়েছি। এরপর 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচিয়েও এতে দিয়ে দিয়েছি। দিয়ে এখন ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। একটু ভাজা ভাজা হলে 2 চা চামচের মতো আদা বাটা ও 2 চা চামচের মতো রসুন বাটাও দিয়ে দিচ্ছি এবং স্বাদ মতো কিছু লবণও এতে আমি দিয়ে দিচ্ছি। আধা কাপ পানিও আমি এখানে দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে তারপর আধা চা চামচের মতো হলুদ গুঁড়া এখানে দিয়ে দিচ্ছি। এরপর আমি 1 চা চামচের মতো মরিচ গুঁড়া এখানে দিয়ে দিচ্ছি। যারা ঝাল একটু বেশি খাবে তারা একটু বেশি দিতে পারেন মরিচ গুঁড়াটা। তো 1 চা চামচের মতো আমি জিরার গুঁড়া এবং 1 চা চামচের মতো আমি এখানে ধনে গুঁড়াও দিয়ে দিচ্ছি। তারপর সব কিছুকে এই মশলাগুলোকে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা একটু কষে গেলে তারপর 700 গ্রাম খাসির মাংস এখানে আমি আগে থেকে কেটে তারপর ধুয়ে রেখেছিলাম, সেটা এখন দিয়ে দিয়েছি। তো মশলাগুলোর সাথে ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি মাংসগুলোকে এবং ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব কিছুক্ষণ। তারপর কিছুটা সিদ্ধ হলে আবারও আমি আরেকটু নেড়েচেড়ে দিচ্ছি। তারপর আবারও একটু ঢেকে রেখেছি। এরপর আমি 4-5টা কাঁচামরিচ আস্ত দিয়ে দিয়েছি। এরপর আমি আরও 4-5টা আলু বোখরাও এখানে দিয়ে দিচ্ছি। আর ওই যে সেই মশলাটা তৈরি করেছিলাম সেটাও এখন দিয়ে দিলাম। এরপর আমি আধা কাপ পরিমাণে তরল দুধও এখানে দিয়ে দিয়েছি। এটাতে আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি। আর খাসির মাংসের এই যে জাল দেওয়ার পরে যে পানিটা উঠেছে সেই মাংসের পানি দিয়েই মাংসটা সিদ্ধ হচ্ছে। আর কিছুটা তরল দুধও এখানে আমি দিয়ে দিয়েছি। যদি পানি দেওয়ার প্রয়োজন পড়ে তো তখন আপনারা দিয়ে দিবেন। তো এখন আমি ঘরে তৈরি স্পেশাল গরম মশলা এখানে আমি 1-1.5 চামচের মতো দিয়ে দিয়েছি। এরপর আমি গোলাপ জল বা কেওড়া জল এখানে সামান্য পরিমাণে দিয়ে দিয়েছি। এরপর আমি এতে 1 টেবিল চামচ পরিমাণের ঘিও এখানে দিয়ে দিয়েছি। এরপর আরও কিছুক্ষণ জাল দিয়ে তারপর ঝোলটা যখন ঘন হয়ে আসবে এবং মাংসগুলো ভালো করে সিদ্ধ হয়ে আসলে আমি নামিয়ে নিচ্ছি। তো নামিয়ে নেওয়ার পরে এই তো হয়ে গেল মাটন রেজালা বা খাসির রেজালা, যা ভাত, পোলাও, পরোটা বা নানের সাথে খেতে দারুণ টেস্টি। আর আমি তো সেই সাথে সাদা পোলাও রান্না করে খেয়েছি। তো আপনারা বাসায় ট্রাই করবেন আর লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন প্লিজ।